আপনি যেই হন না কেন, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, টুকটুকিওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করা, সরকারি চাকরি করা, আরো আপনি লাট সাহেব, আপনি অনেক কিছু, আপনি যেই হন না কেন, রাজ্যের সমস্ত আমার প্রাণপ্রিয় ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলছি যে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে। তা আপনি কাউকে ফোন করে বলে দিস ঠিক আছে আমারটা করে দিস, এই সাইনটা তুই করে জমা দিয়ে দিস, ছবি একটা যে কোনো লাগিয়ে জমা দিয়ে দে। মানে আপনি দোকানদার, আপনি বাড়ি যাবেন না, অন্য জায়গায় দোকান করেন, বাড়ি যাবেন না, হ্যাঁ কাকুর ছেলে, জেঠুর ছেলে, মাসির ছেলে, বাড়ির ছেলে সবাইকে ফোন করে, মানে গা ছাড়া ভাব একটা। আপনাকে বলছি, এই যে ভ্যান চালাও, ঠেলা চালাও, টুকটুকি চালাও, গাড়ি চালাও, লরি চালাও, লরিটাকে সাইডে লাগাও, সাইডে লাগিয়ে কালকেই নিজের কাজ নিজে করতে হবে, কালকেই করতে হবে, কোনো টাইম নাই আর। এসআইআর এর ফর্ম গুরুত্ব দিয়ে গাড়িটাকে সাইডে লাগাও। এই যে দোকানদার, ব্যবসায়িক, শাটার ফেলো, শাটারটাকে ফেলে কালকে দোকান বন্ধ থাকবে। কালকে কি কাজ হবে? যত টাকায় লাভ হোক, ইনকাম করুক, দোকান বন্ধ থাকবে। দোকান বন্ধ করে এসআইআর এর ফর্ম ঠিকঠাক জমা পড়লো কিনা তোমার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন যে আছে, কালকেই দোকানদার, দোকান বন্ধ থাকবে। এই যে প্রাইভেট ফার্মে চাকরি করো, তোমার অফিসারকে, তোমার বসকে বলো যে আমার এই জায়গাটা ঘা হয়ে গেছে, এটা হাত কাজ করছে না, আমি অফিস যেতে পারবো না আজকে। কি করে করবে জানি না, ছুটি নিয়ে সিএল নাও, মেডিকেল নাও, যা ইচ্ছা তাই নাও, নিয়ে ইমিডিয়েট কালকেই সব কাজ বাদ। এটা করতে গিয়ে যদি প্রাইভেট ফার্মের চাকরিটা ছুটে যায় যে কেন আসিসনি কালকে, চলে যাক, অন্য চাকরি করবেন, কাজ করুন আগে এটা। এসআইয়ের কাজটা গুরুত্ব সহকারে নিজে, মানে ওই ফোনে, হ্যাঁ আমার একটা ছবি লাগিয়ে দিস, ঠিক আছে আমার সাইনটা তুই করে দিস, ও বিএলও আমার জামাইবাবু হলো, দিয়ে দে, করে দিবে। প্লিজ দয়া করে গুরুত্বহীনের মতন গুরুত্ব না দিয়ে এই ঘটনাটা ঘটাবেন না। কারণ কোনো কারণে যদি একবার এই যে লিস্ট বেরোবে, কি বেরোবে না বেরোবে, অনেক রকম নাটক, এই নাটকে যদি আপনি ছুটে যান তাহলে আবার পুনরায় নাটক করতে, মানে এই লিস্টে নাম ছিল, আবার পুনরায় ওই লিস্টে নাম আসতে কাঠ কয়লা পুড়িয়ে মাথার ঘাম পায়ে পড়ে গল্প শেষ। তখন 4 দিন দোকান বন্ধ করে খুঁজে বেড়াতে হবে, 25 দিন টোটো আর ভুটভুটিটাকে সাইডে রাখে, টোটো বাদ, তখন ওই কোথায় কি করে বেড়াতে হবে, দৌড়িয়ে বেড়াতে হবে। তাই সমস্ত রাজ্যের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভোটার যারা আছে, তারা নিজেদের কাজকর্মগুলো নিজে বুঝে বিএলওর সাথে কথা বলে, বিএলওর সাথে বা ওই যে কি বলে অনলাইনে কি হচ্ছে না হচ্ছে একটু নিজে খতিয়ে দেখতে হবে। গুরুত্বহীনের মতো গুরুত্ব না দিলে হবে না। সব জিনিস সবসময় এক ব্যাপার নয়। মানে আসলে আমরা তো অভ্যস্ত একের কাজ অন্যকে দিয়ে করা, নেই আমারটা একটু করে দিস, 20 টাকা লাগবে দিয়ে দেবো, 30 টাকা লাগলে দিয়ে দেবো, 40 টাকা। আরে এটা ওই জিনিস নয় ভাই। ছেলে জন্ম হয়েছে, ওই পঞ্চায়েত অফিসে একটা দালাল থাকে, প্রধান অফিসে, ওকে 300 টাকা দিলেই বার্থ সার্টিফিকেট বেরিয়ে যাবে, 300 টাকা ঘুষ দিলেই ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাবে। ওই জিনিস এটা নয়। দালাল, ফরিয়া, আত্মীয় স্বজন, এই করে এটা করলে হবে না, এটা নিজে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আইন জানা মানুষ বলছি। কারণটা হচ্ছে যে যদি একবার এই লিস্টটা থেকে বাদ হয়ে যায়, তো যে জায়গাগুলোতে হয়েছে ওগুলা থেকে শুনে আপনাকে জানাচ্ছি, কাঠ কয়লা পুড়িয়ে বাদাম বেরিয়ে যাবে, বুঝতে পারলেন না? তাই ইমিডিয়েট গুরুত্ব সহকারে জমা পড়লো কিনা, কেন পড়লো না, কি হলো না হলো, কেন হলো, কি ব্যাপার হলো, এই হলো সেই হলো। অনুরুদ্ধ কর্মকার, থ্যাংক ইউ ব্রাদার। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো নিজেকে দেখে শুনে করে নেবেন। সময় খুব কম, মাঝে মাঝে ডেট চেঞ্জ হচ্ছে, আগে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, এটা করা যাবে না, অনেক রকম নাটক আছে। এত নাটকের শিকার আপনি হবেন কেন? হ্যাঁ, আপনার কাছে নির্দিষ্ট এই আছে ওই আছে, যা আছে তাই দিয়ে অনেকে, আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল আজকে, সব ইন্টারভিউ নিতে এসেছিল, তো বলছিল যে আমার তো ওই নাম ভুলা। আরে যা আছে মোচড়ে ভর আগে, ভুল ঠিক যা আছে, আছে কিছু কি? যদি থাকে যেটাই আছে, নাম ভুল ঠিক, ছবি টেঁড়া বেঁকা, বোঝাতে পারছি? ছবি টেঁড়া বেঁকা, নাম ভুল ঠিক যা আছে মোচড়ে ভরো,
ভরে দেওয়ার পরে নাম ঠিক করা। 24 বছর ঠিক করতে পারিস না, আর করতে হবে না, এখন সময় নাই। এখনই যা আছে ভুল ঠিক এই ওই আকার একার উকার হসুকার যা আছে তেমনই ভরে দিয়ে তারপরে পরবর্তী বিষয়গুলো দেখা যাবে, কিন্তু আগে ইমিডিয়েট সমস্ত ভাই বোনদেরকে বলছি, একেবারে কুচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ, কান্দি, মেদিনীপুর, বীরভূম, বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সবাইকে বলছি এগুলো করতে হবে, আর ইমিডিয়েট। আর যারা বাইরে আছে, যে ঝন্টু মন্টু নন্টু, কি খবর, যে বাইরে থেকে গেলে তোমার ভোটার কার্ড ফোন করে বলে দিয়েছো, ফোন করে বলে দিয়েছো যে হয়ে যাবে, করে দিবে না। সবাই আজকেই যারা আমার ভিডিওটা দেখছে, কেরালা, চেন্নাই, কোজিকোড, কালাকোট যা আছে, যেখানে যে আছে, যারা আমার ভিডিওটা দেখছে তারা শেয়ার করবে। আর আজকেই ভিডিওটা দেখার পরই বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করবে কি হলো, কেন হলো, কি হলো, কি ব্যাপার। যদি ওইরকম হয় তাহলে এসে ঠিকঠাক করে করতে হবে, বা অন্য যে পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করে সব ঠিকঠাক করে জমা দাও। হ্যাঁ, 500 টাকা দিন পাবি বলে কাজটা করিস নি। হ্যাঁ, এগুলা করছি না, করলাম, করা যাবে না। সবাইকে ইমিডিয়েট এই সমস্ত জমা পড়ে গেছে, না হলে যে হারে সব হাওয়া উঠাচ্ছে, কে বাংলাদেশি, রোহিঙ্গা, কত কি, কলকাতা সাফ হয়ে গেল, ভিডিও দেখতে দেখতে জান শেষ, সব বলে পালিয়ে গেছে। এমন যা অবস্থা, কে পালালো, কে মরলো, কে ফুটলো দেখার দরকার নাই। তুমি তোমার কাজটা করো আগে। সরকারের আইন বা নিয়ম আছে, ওই নিয়ম পদ্ধতি মেনটেন করে এটা করতে হবে, ঠিক আছে, ইমিডিয়েট। আরে আব্বাস ভাই, বিজয় সাহা সানি, বিজয় বলছে না করলে কি হবে, পরে হবে, যা হবার হবে। করবি না কেন ভাই, ছোট ভাই বিজয়, করবি না কেন? আইন সিস্টেম আছে, সবাই করছে, তুই একাই করবি না? হ্যাঁ, সবাই করছে, আমি একাই করব না মানে আমি একাই? লাট সাহেব, যত বড়ই লাট সাহেব হোক, করতে হবে, ঠিক আছে। আর সবাই শেয়ার করে দাও ভিডিওটা। দেখি না, এরা বাঁচতে চায় না, এই হলো ব্যাপার। ভালো থাকুন। আগামী দিনে আমার টার্গেট, বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294 মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে, তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42, আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই
এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম
ইনডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কমসে কম 30 থেকে 40,000। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও
সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবেন। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে।
8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না।
কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আমি দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে খেয়ে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং
বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294 মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না,
যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানাবেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন, এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন, 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন, আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে, তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42, আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে,
আইএসএফ হতে পারে, মিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি, এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর
ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফও হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব। আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না আপনাকে, বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন।